মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের অস্থিরতা নিরসনে এবং ইরান ইস্যুতে এক নতুন মোড় নিতে যাচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদী চুক্তিতে পৌঁছাতে ৬টি প্রধান শর্ত নির্ধারণ করেছেন। সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এখনও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কোনো আলোচনা শুরু হয়নি, তবে মিশর, কাতার ও যুক্তরাজ্য মধ্যস্থতাকারী হিসেবে বার্তা আদান প্রদান করছে। ওয়াশিংটন চাইছে সরাসরি সংঘাত এড়িয়ে একটি চুক্তির মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে। মার্কিন কর্মকর্তাদের সূত্র মতে, ইরানের পারমাণবিক ও সামরিক শক্তি নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসন যে শর্তগুলো দিয়েছে তা অত্যন্ত কঠিন। শর্তগুলো হল, আগামী ৫ বছরের জন্য ইরানের সব ধরনের ক্ষেপণাস্ত্র কর্মসূচি স্থগিত করা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পুরোপুরি বন্ধ করা, নাতানজ, ইস্পাহান ও ফোর্দোর মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো স্থায়ীভাবে বন্ধ করা, ইরানের পারমাণবিক কর্মসূচিতে আন্তর্জাতিক মহলের কঠোর ও নিরবচ্ছিন্ন নজরদারি মেনে নেয়া, আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা ১,০০০-এর মধ্যে সীমাবদ্ধ রাখা, হিজবুল্লাহ, হুতি এবং হামাসের মতো আঞ্চলিক গোষ্ঠীগুলোর প্রতি সব ধরনের আর্থিক ও সামরিক সমর্থন বন্ধ করা। এই চুক্তির মাধ্যমে মূলত হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ কমিয়ে আনাই ওয়াশিংটনের প্রধান লক্ষ্য। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের আঞ্চলিক প্রভাব এবং প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ট্রাম্পের এই শর্তগুলো তেহরানের জন্য মেনে নেওয়া কঠিন হতে পারে। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা আলোচনায় আগ্রহী হলেও শর্তগুলো খুব কঠিন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, হরমুজ প্রণালীর পরিস্থিতি স্বাভাবিক করতে হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আগে হামলা বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে আক্রমণ না করার নিশ্চয়তা দিতে হবে। বিশ্লেষকদের মতে, কঠোর এই শর্তগুলোর কারণে দ্রুত কোনো সমঝোতা হওয়া কঠিন হতে পারে। তবে মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে চলমান এই বার্তা আদান প্রদান মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ এড়ানোর একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি নিউজ ডেস্ক।